আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো এগুলো। এর ভেতরে থাকা এই কাঁচগুলো দিয়ে মোজাইক আর্ট। ঘরে পড়েছিল এই চিপসের কৌটোটা, তো ভাবলাম এটাকেই আজকে কাজে লাগাই। আচ্ছা, আপনাদের কার কার এই চিপস পছন্দ একটু বলবেন তো। আমার তো একটুও ভালো লাগেনি। অ্যাডভার্টাইজমেন্ট গুলো এমন ভাবে করে যে কি না কি আছে এর মধ্যে। 3/4 কৌটো তো ফাঁকাই ছিল, হাতে গোনা কয়েকটা চিপস, তার মধ্যে অর্ধেকটাই ভাঙা, আর স্বাদটাও আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আমার কাছে এই কটা শেপের কাঁচি ছিল, তো সেগুলো দিয়ে কোনো রকম একটা ডিজাইন ক্রিয়েট করলাম। এরপর নিয়েছিলাম আমার সেই অনেক দিন আগে কেনা এই অ্যাক্রিলিক ওয়াল পুট্টিটা, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এর কৌটো একবার আটকানো হয়ে গেলে খুলতে যে কি ঝামেলা, বাপরে বাপ। তো যাই হোক, যেমন তেমন করে এটাকে খোলার পর দেখলাম বেশ কিছুটা কম আছে। এবার এটা এতটা কমই থাকে নাকি ডিলার কিছুটা রেখে দিয়েছে আমি জানি না। তো তারপর এর সাথে কিছুটা কালার মিক্স করে নিয়েছিলাম। এরপর বিভিন্ন রিলসে দেখানো পদ্ধতিতে কাঁচ লাগানো কৌটোটার চারপাশে ঠিক এইভাবে ওই পেস্টটা দিয়ে নিয়েছিলাম। আমি দুটো কালার ইউজ করছিলাম যাতে একটুখানি কালারের শেডটা দেখা যায় মাঝখান দিয়ে। পর দেখলাম কাঁচের ফাঁকে ফাঁকে বেশ কয়েক জায়গায় পেস্টটা পৌঁছচ্ছে না। হাত দিয়ে ট্রাই করছিলাম আর এতেই কালার কিছুটা ঘেটে গেছিল। এরপর যখন প্রাইস ট্যাগ ইউজ করলাম, প্রথম স্ট্রোকেই তো ভাবলাম যে বাহ, কি দারুণ হচ্ছে। প্রথমবারে একেবারে অসামান্য সৃষ্টি করে ফেলেছি। আর ঠিক এই মুহূর্ত থেকে সর্বনাশটা শুরু হলো। যত প্লেন করতে যাচ্ছি তত আরো ঘেটে যাচ্ছে। তখনই পরপর আমার মনে পড়তে শুরু করেছে যে আমি কি ভুল করেছি। মানে সেই ছোটবেলায় হতো না, যখন মা বলতো যা তোর বাবা ডাকছে, তখন যত রাজ্যের পাপ কাজ আমি করেছি সব মনে পড়তো। এখানেও তেমনি পরপর মনে পড়তে শুরু করেছে। আরে পাগল মেয়ে, কৌটোটার কাগজটা হয় তুলে ফেলতে হতো, না হলে শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে নিতে হতো। এরপর এই যে রংগুলো আলাদা আলাদা বসালি, ওইগুলোকে ওরকম একটা আঙুল দিয়ে ঘেটে না দিয়ে প্রত্যেকটা কালারকে আলাদা আলাদা ভাবে বসানো উচিত ছিল। সবচেয়ে বড় কথা, তুই যে কাজটা আগে কোনোদিন করিসনি, তাহলে সহজ মতন নিয়ে বাড়ি ভর্তি কেকের ট্রে ফেলে রেখেছিস, সেগুলোর উপরে ট্রাই কর না। উনি সবচেয়ে কঠিন জিনিসটা বেছে নিয়েছে। গেল তো ঘেটে। ভিডিওতে না হয় সঙ্গে সঙ্গে দেখায় যে ভেজা কাপড় দিয়ে মুছে নেয়, বলে কি সত্যিই তাই নাকি? একটু বুদ্ধি খাটা। ওই যে ভেজা কাপড় দিয়ে মুছেছিলিস, দেখ কাঁচা জায়গায় জল পড়ে কিরকম ফেটে ফেটে গেছে। হ্যাঁ, এইবার ভালো মতন শুকিয়ে গেছে। এটা আচ্ছা করে রোগড়ে মোছ, কোনো অসুবিধা নেই আর। তো যাই হোক, এইভাবেই শেষ হলো আজকের আমার এই মোজাইক আর্টটা। জানি প্রচুর খুঁত আছে, যেটা দূর থেকে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি কিন্তু বেশ অনেকটাই চোখে পড়ছে। এই পুট্টিটা আগে কেউ ব্যবহার করে থাকলে অবশ্যই জানাবেন যে ওটা ওরকম মাঝে মাঝে ক্র্যাক কেন আসলো। ওটা কি শুকানোর আগেই ওর উপরে জল পড়ার কারণে, নাকি অন্য কোনো কারণ আছে? আর মোজাইক আর্ট নিয়ে আরো কোনো টিপস থাকলে অবশ্যই জানাবেন। নেক্সট টাইম ট্রাই করার সময় অবশ্যই মনে রাখবো। আই হোপ এতটাও খারাপ হবে না তখন।